তিন ফরম্যাটের তিন অধিনায়ক, এই তত্ত্ব থেকে বের হয়ে আসছে বিসিবি। লাল ও সাদা বলের জন্য ভিন্ন দুই অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। খারাপ পারফরমেন্সে ওয়ানডের নেতৃত্বে থেকে বাদ পড়তে পারেন মেহেদী মিরাজ। কাল বিসিবির মিটিংয়ে অধিনায়ক পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে, এমনটা জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন অনেকদিন ধরে চলছিল। ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজের ক্রমাগত ব্যর্থতাই সেই গুঞ্জনের জন্ম দেয়। বিশেষ করে দেশের বাইরে মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলের ভরাডুবি। 13 ওডিআইতে মাত্র 2টি জয়। বিসিবি এবার তিন ফরম্যাটের তিন অধিনায়ক তত্ত্ব থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। লাল বল ও সাদা বলের জন্য থাকবে ভিন্ন অধিনায়ক। টি-20 ফরম্যাটের দায়িত্বে আছেন লিটন দাস। মিরাজকে সরিয়ে ওয়ানডের নেতৃত্ব লিটনকে দেওয়ার জোরালো সম্ভাবনা। অন্যদিকে টেস্টে নিবিড় মনোযোগ ধরে রাখার জন্য শান্ত থাকবেন শুধু লাল বলের ক্রিকেটের নেতৃত্বে। তার অধীনে সাদা পোশাকে বেশ ভালো করছে বাংলাদেশ। বুধবার বোর্ড মিটিংয়ে অধিনায়কত্ব পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। লিটন যদি ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন, তবে টি-20-র মতো ওডিআই ফরম্যাটেও তাওহিদ হৃদয় হতে পারেন সহ অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়া না মেনে তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্বে ফিরে গিয়েছিল, যে আক্ষেপে টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন শান্ত। এর আগে 2022 সালে বাংলাদেশে তিন অধিনায়ক ছিল, যখন টেস্টের নেতৃত্বে সাকিব আল হাসান, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-20-র দায়িত্বে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।